আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের লিড কালেক্ট করতে পারবো সে বিষয়ে। তো যেহেতু লিড জেনারেশনের এটি প্রথম ক্লাস, তো আশা করি ক্লাসটি সবাই মন দিয়ে দেখবেন। আর লিড জেনারেশন করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে লিড জেনারেশন কি, লিড জেনারেশন কীভাবে করতে হয়। দেন এই বিষয়ের উপর স্কিল অর্জন করে পরবর্তীতে ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা লাগবে এবং নিজের স্কিল মানুষকে দেখিয়ে সেখান থেকে ইনকাম করতে হবে। তো কথা না বাড়িয়ে চলেন দেখে আসি লিড জেনারেশন মূলত কি। আচ্ছা, লিড জেনারেশন হচ্ছে মূলত তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়া। মানে কোনো কোম্পানির প্রোডাক্ট বা কোনো সার্ভিস সেল বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়াকে লিড জেনারেশন বলে। আশা করি সকলে বুঝতে পারছেন। তো লিড জেনারেশন করার উদ্দেশ্যটা কি? দেখেন যে ডিজিটাল মার্কেটার যারা কাজ করে তাদের বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। তারা কি বিষয়ের উপর অ্যাডস পরিচালনা করবে, তারা কি বিষয়ের উপর তাদের কাজ চালাবে, এগুলো কাজ সম্পন্ন করার জন্য তাদের বিভিন্ন লিডের প্রয়োজন হয়। আর এই লিডগুলো তারা বায়ারের কাছ থেকে চেয়ে নেয়। আর বায়ার তখন এই লিডগুলো সংরক্ষণ করার জন্য আমার আপনার মতো যারা লিড জেনারেশন করে দেয় তাদের কাছে আসে। আমরা এই লিডগুলো বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন প্রোফাইল থেকে সংগ্রহ করে বায়ারকে জমা দিই। এর বিনিময়ে বায়ার আমাদেরকে কিছু টাকা দেয়। তার মানে লিড জেনারেশন কি দাঁড়ালো? লিড জেনারেশন মূলত হচ্ছে তথ্য সংরক্ষণ করার প্রক্রিয়া। এতটুকু মাথায় রাখেন, ব্যাস এনাফ। জেনারেশনে কি কি তথ্য সংরক্ষণ করা লাগে? সরি, এখানে আমার একটু ভুল হচ্ছে। লিড জেনারেশনে কি কি তথ্য সংগ্রহ করা লাগে? তো এটি মূলত হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিড সংগ্রহ করতে লাগে। যেমন একক রকম বায়ার একক রকম তথ্য চায়। যেমন আমি এই বিষয়ের উপর লিড জেনারেশনকে দুই ভাগে ভাগ করছি। একটি হচ্ছে এমপ্লয়ি ইনফরমেশন আর অপরটি হচ্ছে কোম্পানি বা বিজনেস ইনফরমেশন। আচ্ছা, ইনফরমেশনে মূলত থাকে হচ্ছে এমপ্লয়ি নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর এমপ্লয়ি জব টাইটেল, এমপ্লয়ির ফোন নাম্বার, লিঙ্কড ইন প্রোফাইল, তারপর হচ্ছে পার্সোনাল মেল। এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে বায়ার আপনার কাছ থেকে এমপ্লয়ির মোবাইল নাম্বার চাইতে পারে। তো এখান থেকে মোবাইল অ্যাড করে দিলাম। দেন হচ্ছে আর আরেকটি স্টেপ হচ্ছে কোম্পানি বিজনেস ইনফরমেশন। তো কোম্পানির বিজনেস পরিচালনা করার জন্য যেসব তথ্য থাকে সেগুলো হচ্ছে কোম্পানির বিজনেস ইনফরমেশন। কোম্পানি এখানে বিজনেস ইনফরমেশনের মধ্যে হতে পারে কোম্পানি নেম, কোম্পানির ওয়েবসাইট এবং বিজনেস ইমেইল, তারপরে হচ্ছে কোম্পানির ফোন নাম্বার এবং হেডকোয়ার্টার অ্যাড্রেস এবং ইন্ডাস্ট্রি মূলত হচ্ছে কোম্পানিটি কোন বিষয়ের উপর কাজ করে। তো এগুলো আমি আপাতত এই দুইটি বিষয়ের মধ্যে এগুলোকে ভাগ করে নিছি। এছাড়াও বায়ার আপনার কাছ থেকে আর অসংখ্য তথ্য চাইতে পারে। তো আপনার সেই অনুযায়ী বায়ারের চাহিদা অনুযায়ী আমরা স্টক তৈরি করে তাদেরকে লিড জমা দিব। আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। যদি আমার এই ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগে এবং প্রয়োজন মনে হয়, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লিড জেনারেশনের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আশা করি এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের আর অন্য কোথাও থেকে ভিডিও দেখতে হবে না। খুব সুন্দরভাবে আপনারা এই ভিডিওর মাধ্যমেই লিড জেনারেশনের প্রক্রিয়াটি শিখতে পারবেন। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।